হাই অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আরো বেশি ভালো থাকার জন্য আজকের এই নতুন ভিডিও। আপনারা সবাই বিপ অ্যাপটা চিনেন, তাই না? আর যারা বিপ অ্যাপ চিনেন না তাদের কোনো টেনশন না, আমি বিপ অ্যাপটা চিনাই দেবো। আজকে আমরা বিপ অ্যাপের 3টা সেটিং সম্পর্কে কথা বলবো, 3টা সেটিং আপনাদেরকে দেখাবো। এই 3টা সেটিং অবশ্যই আপনার কাজে লাগবে, আমি 100% বলতে পারি। অ্যান্ড বিপ অ্যাপটা কি, এটা অবশ্যই ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে। আর বিপ অ্যাপটা কি যদি আপনি একদম টোটালি না জেনে থাকেন, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বিপ অ্যাপ সম্পর্কে আরেকটা ভিডিও কিন্তু আছে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। তো সংক্ষেপে আমরা একটা কথা বলে দিই, বিপ অ্যাপটা কি। বিপ অ্যাপটা হলো এমন একটি সোশ্যাল অ্যাপ যেটার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ, ইমোর মতো যে সোশ্যাল অ্যাপগুলো আছে, সে সোশ্যাল অ্যাপগুলো বাদ দিয়ে এই বিপ অ্যাপটা আপনি ইউজ করতে পারেন। ইদানিং হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করতে গেলে অনেক রকম পারমিশন, অনেক রকম ডাটা কিন্তু চাচ্ছে, যেগুলো আমাদের রিয়েল লাইফে সমস্যা হইতে পারে, আমাদের ডাটা হারাইতে পারে, আমাদের পার্সোনাল বা আমাদের ফোনের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা হারাতে পারে। তো সংক্ষেপে আপনাদের জানিয়ে দিলাম যে কারণে আমরা বিপ ইউজ করতেছি। বিপটা অনেক সিকিউর, কোনো অ্যাড থাকবে না, একদম টোটালি অ্যাড ফ্রি একটা সোশ্যাল অ্যাপ আপনি বলতে পারেন। তো ফটাফট আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখান থেকে আপনি বিপ অ্যাপ সম্পর্কে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান। তো আমরা প্রথমে এই বিপ অ্যাপটি ওপেন করবো। অ্যাপটি ওপেন করার পরে আমরা সেটিংগুলো দেখব। আমরা মোড়ে আসবো, মোড়ে আসার পর দেন আমরা সেটিংয়ে আসবো। আর বিপ অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে, সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটাও দেওয়া থাকবে। ওকে, সেটিংয়ে আসার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, চ্যাট সেটিংয়ের ভিতরে প্রথম সেটিংটা আমরা দেখব। এখানে ব্যাকআপ দেখতে পাচ্ছেন, ব্যাকআপের ভিতরে আসলাম। দেন এখানে ব্যাকআপ মাই ডাটা, ব্যাকআপ মাই ডাটাটা আমি অন করে দিলাম। এখন ব্যাকআপ মাই ডাটাটা অন করার ফলে আমার কি বেনিফিট আসলো এখান থেকে? বেনিফিটটা হলো, আমি যখন আমার এই মোবাইল ফোনটা চেঞ্জ করব বা অন্য মোবাইল ফোনে লগ ইন করবো আমাদের বিপ অ্যাপটা, তাহলে আমাদের যে ফটো বা যে মিডিয়ার ফাইলগুলো থাকে, লাইক ফটো থাকে, ভিডিও থাকে, সো এইগুলো কিন্তু আমরা যদি ব্যাকআপ মাই ডাটাটা অন করে দিই, এইগুলো কিন্তু হারাবে না। আপনি চাইলে অন্যান্য মোবাইল ফোনে লগ ইন করেও আপনি এই অ্যাপটা বা এই আপনার ফটো বা আপনার ভিডিওগুলো আপনি পেতে পারেন। যদি এটা অফ করা থাকে, তাহলে আপনি অন্য মোবাইল ফোনে যদি আপনি বিপ অ্যাপটা মেসেঞ্জারটা লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যেগুলো ট্রান্সফার করছিলেন আপনি বা যেগুলো রিসিভ করছিলেন ফটো বা ভিডিও, সেগুলো আর পাবেন না। অবশ্যই আপনি ব্যাকআপ মাই ডাটাটা অন করে রাখবেন এখান থেকে। নেক্সট আমি যে সেটিংয়ের কথা বলবো সেটা হলো সেট অ্যান্ড ওয়ালপেপারে ক্লিক করবেন। সেট অ্যান্ড ওয়ালপেপারে ক্লিক করার পর এখান থেকে ফটো লাইব্রেরিতে যাবেন। ফটো লাইব্রেরিতে যাওয়ার পর আপনি গ্যালারিটা চুজ করে আপনি যখন একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিব, দেন ওকেতে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো ফটো আমাকে সাজেস্ট করতেছে, যে কোনো ফটো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এই ফটোটা ইউজ করে এখানে দেখাবো। ওকে, এই ফটো দেখতে পাচ্ছেন আমার ইউজ করা আছে, এখানে টিক মার্ক দেওয়া আছে। এবার আমি ব্যাক চলে আসি। তো ব্যাক চলে আসার পর আপনি যখন কোনো একটা ফ্রেন্ডের মেসেজ করতে যাবেন বা যাই করতে যান না কেন, কল দিতে যাবেন, তখন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে সেই ফটোটা এখানে চলে আসছে। ওকে, আপনি অন্যান্য ফটো কিন্তু এখানে ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ফটো, মেসেজ চ্যাট ব্যাকগ্রাউন্ড ফটো বলতে পারেন আর কি। তো নেক্সট সেটিংটা হলো অটোমেটিক ডাউনলোড। অটোমেটিক ডাউনলোডটা কি আপনাদেরকে বোঝাই, আপনার ফ্রেন্ড কোনো ভিডিও কিংবা কোনো ফটো যদি আপনার কাছে সেন্ড করে, সেগুলো অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোনে বা আপনার এসডি কার্ডে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো অটোমেটিক ডাউনলোডের কাজ। আপনি চাইলে এখানে ওয়াইফাই করতে পারেন, অথবা এটাও সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখানে নেভার সিলেক্ট করে দিতে পারেন। সো আপনি যদি একদম লাস্টেরটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার ওয়াইফাই প্লাস আপনার ডাটা কানেকশন থাকলে অটোমেটিক সেভ হবে। শুধুমাত্র ওয়াইফাই দিলে, আপনার ডাটা কানেকশন ছাড়া ওয়াইফাই কানেক্ট থাকলে আপনার মিডিয়ার ফাইলগুলো সেভ হয়ে যাবে। এই 3টা সেটিং সম্পর্কে আপনাদেরকে জানালাম। আরও কিছু সেটিং সম্পর্কে নেক্সটে ভিডিও করব, অবশ্যই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।